ছাত্রদল না শিবির, শিবির শিবির। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় যেন এখন শিবির প্রেমীদের মিলন মেলা। সেখানে শিবিরের কাছে বাকি ছাত্র সংগঠনগুলো রীতিমতো পাত্তাই পাচ্ছে না। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে আপাতত এটাই বোঝা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদেক কায়েম এস.এম. ফরহাদের ভূমিধস বিজয়ের পর একে একে জাকসু, রাকসু ও চাকসুত শিবির নেতারা বাজিমাত করে। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বা জকসুতে ভিপি, জিএস, এজিএস সহ 16টি পদে জয়লাভ করে ইতিহাস রচনা করে শিবির সমর্থিত প্যানেল। শত চেষ্টা করেও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয় কোনোভাবেই ঠেকাতে পারছে না ছাত্রদল কিংবা অন্যান্য ছাত্র সংগঠনগুলো। দেখে মনে হচ্ছে শিবিরের পক্ষ থেকে যদি কোনো কলা গাছকেও নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়া হয় তবে সেই কলা গাছও দিন শেষে নির্বাচন জিতে যাবে। তবে যে ছাত্র সংগঠনটি টানা 15 থেকে 16 বছর প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তাদের এমন আকাশচুম্বী জনপ্রিয়তার কারণ কি? মূলত শিবির গায়ের জোর খাটিয়ে নয়, বরং মাথা দিয়ে খেলে। গত বছর সরকার পতনের পর থেকে পুনরায় প্রকাশ্যে রাজনীতি শুরু করার পর তারা নিজেদের মধ্যে এমন কিছু মৌলিক পরিবর্তন এনেছে যা শিক্ষার্থীদের মাঝে তাদের জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। অতীতে সাংগঠনিক কর্মকাণ্ডে ধর্মীয় কড়াকড়ি অনুসরণ করলেও বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে তারা গ্রহণ করেছে উদারনীতি। অতীতে শিবিরকে নারী বিদ্বেষী হিসেবে ধরা হলেও বর্তমানে নারী অধিকার নিয়ে তারাই সবচেয়ে বেশি কথা বলছে। ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জোটে হিজাব, নেকাব পরিহিত নারী প্রার্থীর পাশাপাশি সাধারণ বেশভূষার নারী প্রার্থীদেরও দেখা গিয়েছে। সে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ইসলামী ছাত্র শিবির বরাবরই অঙ্গীকারবদ্ধ। এসব কারণে বিশ্ববিদ্যালয়গুলোর নারী শিক্ষার্থীরা শিবিরের পক্ষে বিশাল এক ভোট ব্যাংক হিসেবে কাজ করছে। সেই সাথে ছাত্র সংসদ নির্বাচনগুলোয় শিবির নিজেদের প্রার্থী হিসেবে যেসব মুখ সামনে আছে তারা প্রত্যেকেই বেশ শিক্ষিত ও মার্জিত। খোঁজ নিয়ে দেখা যায় নিজ নিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কাছে তারা বেশ আগে থেকেই তুমুল জনপ্রিয়। শিবিরের এসব প্রার্থীদের নেই কোনো ব্যাড রেকর্ড কিংবা চাঁদাবাজি, টেন্ডারবাজির অভিযোগ। বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠিক এই জায়গাতেই পিছিয়ে পড়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট দখল সহ নানা অভিযোগে জড়িত সংগঠনের ইমেজ নষ্ট করেছে ছাত্র দলের সুবিধাভোগী নেতাকর্মীরা, যার ফলে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরাও তাদের উপর আস্থা রাখতে সংকোচ করছে। তাছাড়া বছরের পর বছর প্রকাশ্যে রাজনীতির সুযোগ না পেয়ে উল্টো ফায়দাই হয়েছে শিবিরের। দীর্ঘদিন সাংগঠনিকভাবে ক্যাম্পাসে অনুপস্থিত থাকায় তাদের ওপর সিট দখল, চাঁদাবাজি কিংবা অন্য কোনো অভিযোগ জমা হওয়ার সুযোগই তৈরি হয়নি। যেখানে ছাত্রলীগ, ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো বছরের পর বছর ক্যাম্পাসগুলোতে আতঙ্কের রাজনীতি করে শিক্ষার্থীদের আস্থা হারিয়েছে, সেখানে হাসিনার পতনের পর ক্যাম্পাসে পুনরায় ফিরে আসা শিবির পরিণত হয়েছে তাদের ভরসার পাত্রে। সেই সাথে দীর্ঘদিন ধরে যখন কোনো সংগঠনকে সরকারি পৃষ্ঠপোষকতায় দমন করা হয় তখন সেটি আরও শক্তিশালী রূপে ফিরে আসে। শিবিরের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। আওয়ামী আমলের শোষণের জাতাকলে পিষ্ট হয়ে শিবির হয়ে উঠেছে আরো বেশি সংগঠিত ও সমৃদ্ধ। তাছাড়া শিবিরের আরেক বড় গুণ হল নতুন প্রজন্মের পালস ধরতে পারা। বিভিন্ন সায়েন্স ফেস্ট, ম্যারাথন, কালচারাল প্রোগ্রাম, অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে তারা বর্তমান শিক্ষিত প্রজন্মকে খুব সহজেই নিজেদের দিকে টেনে নিচ্ছে। এমনকি অনলাইন অ্যাক্টিভিটির দিক দিয়েও অন্যান্য ছাত্র সংগঠনগুলোর তুলনায় বেশ এগিয়ে রয়েছে ইসলামী ছাত্র শিবির। অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে কৌশলে তারা নিজেদের সমর্থক বৃদ্ধি করে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর শিবির পুনরায় প্রকাশ্যে রাজনীতি শুরুর পর অনেকেই ভেবেছিল যে সংগঠনটি হয়তো তেমন একটা দাপট দেখাতে পারবে না। তবে রাতারাতি রাজনীতির সমীকরণ পাল্টে দিয়ে বর্তমানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরই হয়ে উঠেছে দেশের ছাত্র রাজনীতির মাঠে নাম্বার 1 খেলোয়াড়।